হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। সতী, ধুলিয়ান, শামশেরগঞ্জে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে হিংসার ঘটনা। তাণ্ডবকারীদের হাতে থেকে নিস্তার নেই ব্যবসায়ীদের। ভাঙা হচ্ছে হিন্দু মন্দির। এ কোন বাংলার ছবি দেখছি আমরা? আর এরপরও পদক্ষেপ নিতে কিসের এত ভয় পুলিশের? ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। রণক্ষেত্র মুর্শিদাবাদ। হিংসার আগুনে জ্বলছে ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ। ফারাক্কা তৃণমূল বিধায়কের পর জঙ্গিপুরের তৃণমূল সাংসদের বাড়িতেও হামলা। রিপাবলিকের ক্যামেরার সামনে অসহায় স্বীকারোক্তি তৃণমূল সাংসদের। আমার বাড়িতে আপনার সিসি ক্যামেরা যা ছিল সব ভেঙে দিয়েছে, এমনকি জানলার কাঁচও 3-4খানা ভেঙেছে আর কি। ইট পাথর চালিয়েছে। হ্যাঁ, এখানেই তাণ্ডবের শেষ নয়। মূর্তি ছিল, মা শীতলার মূর্তি ছিল, সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতি রাজ চলছে। মনে হচ্ছে না এটা শামশেরগঞ্জ, মনে হচ্ছে কোনো প্যালেস্তাইন, সিরিয়া বা লিবিয়ার ঘটনা। রতনপুরে মন্দির ভাঙচুরের কথা স্বীকার তৃণমূল সাংসদের। যারা এই ঘটনাগুলো ঘটছে, কোনো একটা পরিকল্পনা মাফিক আমাদের রাজ্য সরকারকে হেয় করা, কালেমালিপ্ত করা, তার একটা প্রয়াস। সাধারণ মানুষের প্রাণ নিয়েও চলছে রক্তের হোলি খেলা। আন্দোলনকারীরা এই বাসটিকে আগুন দিয়ে দেয়, গাড়িটার কিচ্ছু অবশিষ্ট নেই। এই যে বাইকগুলো একেবারে পুড়ে গেছে। কারুর বাড়িতে ভাঙচুর চলছে, আবার হামলা চলছে কারুর দোকানে। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের রতনপুরে যে চৌমাথার মোড় রয়েছে, সেই চৌমাথা মোড়ে এই মুহূর্তে ছবিটা দেখাবো, যে যেভাবে একেবারে বিভিন্ন দোকানের জিনিসপত্র নিয়ে এসে রীতিমতো পুড়িয়ে ফেলা হচ্ছে। সর্বত্রই শুধু ধ্বংসের ছবি, হিংসা আর হিংসা। তাণ্ডবের জেরে এক রাতেই সর্বস্ব হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। শপিং মলকে কিভাবে ভাঙচুর করা হয়েছে, সমস্ত কিছু পড়ে রয়েছে, আগুন ধরে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আগুন ধরে দেওয়া হয়েছে। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী। এরা কি আমাদের হিন্দুদেরকে বাঁচতে দিবে না শামশেরগঞ্জ ব্লকে, মুর্শিদাবাদে? যদি এরা বলে যে হিন্দুরা এখান থেকে চলে যাও, তাহলে আমরা হিন্দুরা অন্য কোথাও একত্রিত হয়ে চলে যেতে পারবো। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন বিএসএফ। আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না স্থানীয়দের। এলাকাবাসীরা চাইছেন শান্তি, যে কোনো মূল্যেই যেন শান্তি ফিরে আসে এই শামশেরগঞ্জে। এখন দেখার বিষয় কবে শান্তি ফিরে আসবে, কবে স্বাভাবিক হবে এই শামশেরগঞ্জ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।